যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আলোচনা তো বহুদিন বহুভাবে করেছি, আজকেও সে কিছু না কিছু আলোচনা করব, তবে বাস্তব আলোচনা করি। কারণ বাস্তব কথা বলতে ভালোবাসি, বাস্তব কথা শুনি। কারণ আপনাদের নিয়েই সমস্যার কথাগুলো বলা হয় এবং কেন হচ্ছে, কি কারণ হচ্ছে, সেগুলোকে বুঝিয়ে দেওয়া হয়েছে। অনেক প্রোগ্রামে আমি এইভাবেই বুঝিয়ে দিয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেয়েদের বিয়ে হতে বাধা, হওয়ার পর 1 বছরের মধ্যে নানা রকম অশান্তির সৃষ্টি হচ্ছে। কেন, কি কারণে হয়? প্রথম কথা, হতে বাধা এই জায়গাটাকে আগে ক্লিয়ার করি। কারণ যখন দেখবেন আপনার মেয়ের হরোস্কোপে সপ্তম ভাব ভাবাধিপতি যদি ডিস্টারবেন্স থাকে, তাহলে বুঝতে হবে বিয়ে হওয়ার ক্ষেত্রে নানা রকম সমস্যার সম্মুখীন সেই ব্যক্তি হবে। আবার অনেক সময় দেখা যায় কানেকশন ওয়াইজ ঠিক আছে, বিয়ে হয়ে যেত, কিন্তু কোনো না কোনো ভাবে বিয়েটা হচ্ছে না। কারণ এইখানে কিন্তু অনেক সময় তন্ত্রের ব্ল্যাক ম্যাজিকের শিকার হয় এবং তার ফলে অনেক মানুষের বিয়ে বিলম্ব জায়গা তৈরি করে দেয়। পাত্রপক্ষ আসছে, খাচ্ছে, দেখে বললো হ্যাঁ আমাদের মেয়ে পছন্দ, পরবর্তীকালে শুনলাম যে না আমাদের আরেক জায়গায় গিয়ে আপনি জানাবো। এই যে ব্যাপারটা, তাহলে পজিটিভিটি থাকার সত্ত্বেও নেগেটিভিটি হওয়ার জন্য মেয়ের ভিতরে কনফিডেন্স, সবকিছু জিনিস পজিটিভিটি থাকার সত্ত্বেও কোনো না কোনো ভাবেই বিয়েটা ভেঙে যাচ্ছে। এটা এখন অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে। তাহলে এই জায়গাগুলোকে কি করে বুঝবো স্যার? আমাদের জায়গাগুলো যে এই কি করে বাধা সৃষ্টি হচ্ছে, প্রথম কথা বুঝতে হবে যে দেখুন, এই জায়গাগুলোকে বুঝতে গেলে প্রথম কথা আপনাকে জ্যোতিষ বা তন্ত্রের জ্ঞান থাকতে হবে। কারণ এইভাবে বোঝা সম্ভব না। তবে আপনারা যে বাস্তব জায়গাটা দেখতে পান যে হ্যাঁ এরকম করে একাধিক পাত্র দেখছে, কিন্তু কোনো না কোনো ভাবে বিয়েতে ম্যাচিওর হচ্ছে না, কোনোভাবেই বিয়েটা করাতে পারছি না, হয়রানির শিকার হচ্ছি বারবার। পাত্রী বলছে আর ভালো লাগছে না, আমি আর বিয়ে করব না, এই রকম পর্যায়ে পৌঁছে যাচ্ছে। তাহলে তখন আপনি বুঝতে পারবেন আপনার মেয়ের হরোস্কোপ, নইলে আপনাকে কোনো ব্ল্যাক ম্যাজিকের শিকার আপনার মেয়ে হয়ে আছে, তাই আপনি আপনার মেয়েকে বিয়েতে পরিণত করতে পারছেন না। চেষ্টা করছেন, করার সত্ত্বেও আপনি কিন্তু বিয়েতে পরিণত করাতে পারছেন না। তাহলে আপনার কি দরকার? একজন ভালো জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শে আগে যেতে হবে। আরেকটা জিনিস প্রবলেম দেখা যায় যে স্যার বিয়ে তো কোনোভাবে দিয়ে ফেলেছি বা দিয়ে দিয়েছি, কিন্তু 1 বছরের মধ্যে নানা রকম অশান্তি তৈরি হচ্ছে। কোনো সময় দেখা যাচ্ছে শাশুড়ির সঙ্গে বনিমানা হচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম, পরবর্তীকালে দেখা যাচ্ছে যে থার্ড পার্সন একজন ইনভলভমেন্ট হয়ে যাচ্ছে, নানা রকম সমস্যা। এগুলোকে স্যার আগে থেকে জানা যেত, বা আগে থেকে যদি কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শে যেত, তারা কি এই কথাগুলো বলতে পারতো? অবশ্যই বলতে পারতো। আপনি যদি কোনো ভালো জ্যোতিষ, ভালো তান্ত্রিকের পরামর্শে যান, তাহলে কিন্তু আপনার বিয়ের আগেই বলে দেওয়া যেত যে আপনার বিয়েতে মেয়ে বা ছেলের এই ধরনের সমস্যা হতে চলেছে। দেখুন, একটা বিয়ে মানে দুটো রিলেশনশিপের জায়গাটা তৈরি হওয়া, এবং সেটা করতে গিয়ে প্রচুর পরিমাণে খরচা একটা হয়। কিন্তু খরচাটা হওয়ার পর যদি বিয়েটার প্রবলেম সৃষ্টি হয়, সমস্যার সৃষ্টি হয়, বিয়েতে ভাঙনের জায়গাটা তৈরি হয়, তখন বিশেষ করে মেয়ের বাবা মা, আমি বলছি ছেলের বাবা মাদেরও একই প্রবলেম হয়, বিশেষ করে মেয়ের বাবা মাদের পজিশনটা আগে চিন্তা করুন তো। সে তো একটা আশায় বিয়ে দিয়েছিল যাতে তাদের সংসারটা সুখের থাকে, কিন্তু কোথায় একটা প্রবলেম ক্রিয়েট হয়ে গেল। এই জন্য সচেতনতাটা দরকার আপনাদের ভিতরে। কারণ বিয়ে যখন দিতে যাচ্ছেন, বিয়ের আগে কোনো ভালো জ্যোতিষ বা তান্ত্রিকের পরামর্শে আগে যান। খরচা আপনি করবেন, বিয়েতে কম খরচা করবেন, মেয়েকে যত ভালোবাসার জিনিস, যত কিছু জিনিস দেবেন, কিন্তু তার আগে যেটা প্রয়োজন সেই জায়গাটাকে আগে ক্লিয়ার করুন। যদি এই জায়গাটাকে ক্লিয়ার না করতে পারেন,
তাহলে কিন্তু নানাভাবে আপনারা কিন্তু সমস্যার সম্মুখীন হবে। এটা আমি ইদানিং দেখতে পাচ্ছি। কারণ এই জায়গাগুলোকে ডেভেলপ কি কোনোভাবে সম্ভব? কেন এই ধরনের সমস্যা নিয়ে যখন আমার কাছে এসছে, আমার কাছে আমি যে জায়গাগুলো দেখেছি এবং তার ফলে যেটা হচ্ছে, যেটা আমি বারবার বলি যে আমার বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ, এই কবচ পরিয়ে অনেক বিয়ে ভেঙে যাওয়া, বিয়ে যে ভেঙে যাচ্ছিল এরকম পজিশন থেকে জোড়া লেগেছে। কারণ আমি ভাঙতে দিই না, আমি আপ্রাণ চেষ্টা করি সেই সংসারটা যাতে জোড়া লাগে, আর সেটাই আমি করে এসছি। আমি জোড়া লাগানোর জায়গাটা তৈরি করে দিয়েছি। আজকে স্বামী স্ত্রীর মধ্যে এমন একটা পর্যায়ে চলে এসছে যে সেখানে বিয়েটা টেকানো কোনোভাবেই সম্ভব নয়। সেই মানসিকতা নিয়ে যখন কোনো ব্যক্তি আমার কাছে এসে পৌঁছান, তখন আমি দেখি যে কি ধরনের সমস্যাটা আমি দেখতে পেলাম, এবং সেই জায়গা থেকে যখন ডেভেলপমেন্টটাকে করে দেওয়া হলো, যেই মহাশক্তি কবচ, আমার এই মহাশক্তি কবচ পড়ে আজকে বহু মানুষ উপকৃত হয়েছে, এবং সেই মহাশক্তি কবচ পড়ার পরে আস্তে আস্তে তাদের ডেভেলপমেন্ট শুরু হলো, স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রইল এবং সংসারটা টিকে গেল। ভাঙতে তো 2 মিনিট লাগে, গড়তে কিন্তু প্রচুর সময় লাগে। তার ফলে আমি চেষ্টা করি ভাঙা জিনিস জোড়ানো, এবং এটাই আমি বরাবর করে এসেছি। আর অনেক সময় বিয়ে হবার ক্ষেত্রে যেটা বাধা বলছি, এই জায়গাটাকে ক্লিয়ার করে সেই পাত্রীকে বিয়ের পিঁড়িতে বসিয়েছে, সেই পাত্রকে বিয়ের পিঁড়িতে বসিয়েছে। 5টা পাত্র, দেখো আশ্চর্য ব্যাপার স্যার, পাত্রদের মেয়ে পাওয়া যাচ্ছে না, কে বলেছে? এরকম অনেক পাত্র এসছে, তার মধ্যে সরকারি পাত্রও ছিল। তাদের মা বলছে আমি 7-8টা মেয়ে দেখেছি, কোনো মেয়ে পছন্দ হচ্ছে না, যেটা পছন্দ হচ্ছে প্রবলেম ক্রিয়েট করাচ্ছে অন্য অন্য বিষয় নিয়ে, তার ফলে কোনো না কোনোভাবে কেটে যাচ্ছে সেই জায়গাটায় রিলেশনশিপ। সেই জন্য কিন্তু আরো 2-3 জন জ্যোতিষতান্ত্রিকের কাছে কিন্তু তারা গেছিলেন, তারা নিজেরাও স্বীকার করেছেন, স্যার আমি গেছিলাম, প্রতিকার করেছি, কিন্তু তার সত্ত্বেও আমার ছেলের বিয়ে কিন্তু হয়নি। আমি বলেছিলাম যদি আপনার বিশ্বাস আর ভক্তি থাকে তাহলে একবার মহাশক্তির শরণাপন্ন হন, দেখুন আপনার ছেলের বিয়ে হয় কিনা। হওয়ার পর মাত্র 3 মাস, 6 মাসও বলছি না, মাত্র 3 মাসের মধ্যে সে বিয়েতে ম্যাচিওর হলো, এবং পরবর্তীকালে মিষ্টি দিয়ে গেল এবং বলল স্যার এটা কিন্তু একটা আশ্চর্যজনক ব্যাপার, কাছাকাছির মধ্যেই মেয়ে পেয়েছি। এতদিন তো অনেক দূরে ঘুরছিলাম, দূরে যাচ্ছিলাম, কিন্তু মেয়ে কোনোভাবে পছন্দ ছিল না, একদম কাছাকাছির মধ্যেই মেয়ে পেয়েছি, বেশি দূর যেতে হয়নি। এবং কিভাবে একটা সম্বন্ধ চলে এলো, এই যে চলে এলো এটা আপনারা দেখলেন, কিন্তু এর যে ভিতরে যে বাধাটা সেটাকে কিন্তু ক্লিয়ার করলো এই বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। তাহলে মহাশক্তি কবচের মহিমা, আশ্চর্য ব্যাপারগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন, এটা আশ্চর্যের ব্যাপার নয়। প্রত্যেকটা মানুষ এইভাবে মহাশক্তির শরণাপন্ন হয়েছে যারা, তারাই রেজাল্ট বুঝতে পেরেছে। আজকে তো সেই ভদ্রমহিলা আরো 4 জায়গায় গেছিলেন, 3 জায়গায় গেছিলেন, গিয়ে তো তিনি তো প্রতিকার করানোর পরে ছেলের তো বিয়ে দিতে পারেননি, কিন্তু এই মহাশক্তির আওতায় আসার পর ছেলের বিয়ে তো ম্যাচিওর হলো। 6 মাস টাইম তাকে বলেছিলাম, 3 মাসের মাথায় সে বিয়েটা হয়েছে। 3 মাস, তা বলে কি সব ক্ষেত্রে কি 3 মাস টাইম? না, আমি কিন্তু সবাইকে 6 মাস টাইম দিই, কিন্তু তার সত্ত্বেও সেই বিয়েটা ম্যাচিওর হয়ে গেল। কারবার বলি যে একটা কথাই বলি, যদি আপনার ভিতরে থাকে বিশ্বাস, যদি আপনার ভিতরে থাকে ভক্তি, তাহলে এই সমস্যার যেই জায়গাটা আপনি দেখছেন সেটা থেকে নিবারণ করার জন্য হবে শক্তি, সেই শক্তিটা তৈরি করবে এই বংশ পরম্পরা রিলেটেড মহাশক্তি কবচ। আর এই কবচ যিনি পড়বেন তাকে ওই সমস্যা থেকে মুক্ত হতেই হবে। প্রতিটা মানুষ এইভাবে উপকৃত হয়েছে। শুধু যে বিয়ের এটা না, চাকরির ক্ষেত্রে বাধা, জীবনে প্রচুর পরিমাণে বাধা, যেখানেই যাচ্ছেন সেখানেই প্রবলেম আপনার পিছন ছাড়ছে না, সেই জায়গা থেকে রিকভারি হয়ে আজকে একটা জায়গায় সেটেলমেন্ট হতে পারছে। পড়াশোনার ক্ষেত্রে নানা রকম ভাবে প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, মানসিক ডিসব্যালেন্স হচ্ছিল, সেই ডিসব্যালেন্সের জায়গাটাকে ক্লিয়ার করলো এই মহাশক্তি কবচ। বারবার একটা কথা বলছি, এই মহাশক্তি কবচ শোনার পরে বহু মানুষ একইভাবে ফোন করেন এই 2 নাম্বারে যে আচ্ছা মহাশক্তি কবচের খরচা কত কি কত। এইভাবে কিন্তু মহাশক্তি কবচটা হয় না।
যে একটা কবচ সব ক্ষেত্রে কাজ করে এরকম নয়। এটা সমস্যা অনুযায়ী জিনিসটা তৈরি হয়, তারপরে আপনাকে ধারণ বিধিটা বলে দেওয়া হয়, তারপর আপনারা ধারণ করেন, রেজাল্ট তারপরে বুঝতে পারেন। এক কবচ সব ক্ষেত্রে কাজ করবে এটা নয়, কিন্তু এই মহাশক্তি কবচ যারা পড়েছেন প্রত্যেকটা মানুষ রেজাল্ট পেয়েছেন। তাহলে আপনারা কেন বঞ্চিত থাকবেন? আমি তাও আবার বলি, এই দুটো ফোন নাম্বার যেটা আপনারা দেখছেন, এই দুটো ফোন নাম্বার পারলে মোবাইলে লোড করে রাখুন, এখনই আসার প্রয়োজন নেই। আপনার যাকে বিশ্বাস সেই রকম মানুষের কাছে যান, দেখুন সেখানে গিয়ে কোনো কার্যকারিতা পাচ্ছেন কি না। যদি পান তো খুব ভালো, যদি না পান তাহলে এই দুটো নাম্বারে একটা নাম্বারে আপনি ফোন করে আসবেন। আমি আপনাকে সেই জায়গায় চ্যালেঞ্জ দিয়ে বলছি, আপনাকে আর অন্য কোনো জ্যোতিষতান্ত্রিকের শরণাপন্ন হতে হবে না। কারণ এইভাবে মানুষ ছুটেছে, এইভাবে মহাশক্তি কবচকে আঁকড়েছে, এইভাবেই মানুষ কাজ পেয়েছে। তাই আজকে মহাশক্তি কবচ বংশ পরম্পরা রিলেটেড কার্যকারিতার ক্ষেত্রে জয় জয়কার তৈরি হয়েছে। এটা আমার কথা নয়, এটা আপনাদের মতো মানুষের কথা। যারা এই কবচ পড়েছে তাদের ফিডব্যাকটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছে। আবারও বলছি, আমার কথায় মোহিত হয়ে আসার কোনো প্রয়োজন নেই। কেন, আপনি চেষ্টা করলেও আপনি আসতে পারবেন না। যদি আমার কানেকশন, আপনার সঙ্গে ভাইব্রেশন, যদি পজিটিভিটি তৈরি হয় তাহলেই আপনি আসতে পারবেন, নইলে আসতে পারবেন না। অনেকে 1 বছর, অনেকে 2 বছর, অনেকে 4 বছর প্রোগ্রাম দেখার পর এসছেন। প্রোগ্রাম তো 4 বছর দেখছেন, কিন্তু এসছেন 4 বছর পর। তার মানে 4 বছর অবধি কিন্তু আপনার সঙ্গে আমার ভাইব্রেশন কার্যকারিতা করেনি। এই বংশ পরম্পরা রিলেটেড সাধারণ মহাশক্তি কবচ নয়। যারা পড়েছে তারা রেজাল্ট পেয়েছে। আমি বড় বড় কথা বলছি না, আমি রেজাল্ট বুঝি। আপনি দেবেন অর্থ, আমি বুঝি রেজাল্ট। কেন, আপনি অর্থটা দিচ্ছেন সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য, আর আমার কাজ হচ্ছে আপনাকে সমস্যা থেকে মুক্ত করা, এটাই। তাই আমি রেজাল্ট বুঝি। আমি রেজাল্ট দিয়েছি, রেজাল্ট দিতে পেরেছি, বহু মানুষকে কান্না থেকে হাসিতে পরিণত করতে পেরেছি। তাই জোর গলায় বলছি, বংশ পরম্পরা মহাশক্তি কবচ যারা পড়েছে প্রত্যেকটা মানুষ আজকে সফলতা অর্জন করেছে। তাই আমি একটা কথা বলি যে আমার কাছে যে মানুষটি আসবে তাকে আর দ্বিতীয়বার অন্য কোনো জ্যোতিষ বা তান্ত্রিকের শরণাপন্ন হতে হবে না। তাও বারবার বলবো, যাদের বিশ্বাস এখনো পর্যন্ত আমি জাগাতে পারিনি তাদের উদ্দেশ্যে বলছি, দুটো ফোন নাম্বার অবশ্যই টুকে রাখবেন। এই টুকে রাখবেন, পরবর্তীকালে যদি প্রয়োজন মনে হয়, অবশ্যই প্রয়োজন হবে আপনাদের, যখন মনে হবে তখন এই ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। আমি বলছি আপনাকে যে রেজাল্ট আপনাকে আমি হাতে নাতেই যাব, এবং তখন আপনার মুখ থেকে বেরোবে যে আজকে যায় স্যার, যদি আগে আসতে পারতাম তাহলে এতগুলো টাকা আমার জীবনে নষ্ট হতো না। এটা বলতে বাধ্য, এটা অনেক মানুষ বলেছে। আপনাদের ফিডব্যাক গুলো আমি তুলে ধরছি। হতো না এই যে কথাটা, সেটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে। আর যারা মনে করছেন, দেখুন কোথায় কোথায় পাবো স্যার, স্যারকে কোথায় পাবো, এইসব ফোন নাম্বারে যারা ফোন ধরে তারা কেউ জ্যোতিষ নয়, আর তারা কিন্তু কেউ দুটো ফোন নাম্বারে, আমি কোনো ফোন নাম্বার ধরি না। তারপরে দেখে নিন স্কলে কোথায় কোন জায়গায় আপনাদের জন্য সুবিধা হচ্ছে, সেই সুবিধা অনুযায়ী আপনি যোগাযোগ করে নেবেন সেখানে আসার জন্য। আর যারা দূর দূরান্ত থেকে অনুষ্ঠান দেখছেন, এই মুহূর্তে আসার কোনো স্কোপ নেই, তাদের জন্য অনলাইন কনসালটেন্সি আছে। তার জন্য যোগাযোগ করে নেবেন দুটো ফোন নাম্বারে ফোন করে, কিভাবে কার্যকারিতা করবেন। তবে যেটাই বারবার বলছি, একটা জিনিসই আমি বারবার বলি প্রতিটা মানুষকে, সমস্যা আছে, সমাধানের রাস্তাও আছে। প্রকৃত হইতে যদি কাজ করা যায়, রেজাল্ট দেখিয়ে দেওয়া যায়। তা আজকে বলছে আর সময় নেই, আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, নমস্কার।